আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন। অগণিত মানুষ। ফরিদুদ্দিন ভাই, আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন, এটাতে আমরা আনন্দিত। একজন আলেম দ্বীন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন। তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে। তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও ঘুচেছে আলহামদুলিল্লাহ। এটাতে সন্দেহাতীতভাবে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন, সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মর্যাদা, সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন। তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আরও বিচক্ষণতার সাথে, আরও দৃঢ়তার সাথে, আরও কার্যকরভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত উলামা ইকরাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন, নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উদ্ধার করুন, রক্ষা করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কী বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন, জামাকাপড় ছেঁড়াছিঁড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামাকাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।